সুপ্রিয় দর্শক বন্ধুরা ও খামারি ভাইরা, কুরবানির ঈদকে সামনে রেখে অনেক চাষি ভাইরাই বা অনেক খামারি ভাইরাই গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া হাতে নিয়েছেন বা গরু মোটাতাজা করতেছেন। তো এই সময়টাতে অনেক চাষি ভাইরাই বিভিন্ন ধরনের ফিড আমরা খাওয়াচ্ছি, জানি গরু দ্রুত মোটাতাজা হয় কিংবা যেই রকম কাঙ্ক্ষিত আমরা আশা করি সেই রকম মোটাতাজা করি। তো সেই সুবাদে অনেক চাষি ভাইরাই অনেক ধরনের ফিড খাওয়াচ্ছেন। তার মধ্যে এই যে এটা হচ্ছে নারিশের প্রাইম ফ্যাটেনিং ফিড বলা হয়। এটাই মূলত গরুর জন্য, গরু মোটাতাজাকরণের জন্য নারিশের অনুমোদিত গরুর ফিড আর কি। তো অনেক খামারি ভাইরা আবার এই ফিডটাও খাওয়ায়। এই যে এটা হচ্ছে আসলে ব্রয়লার মুরগিকে খাওয়ানোর জন্য। তো মূল বিষয়টা হচ্ছে যে এই ফিডটা খাওয়াটা কি আসলে সেফ হবে নাকি আমরা আসলে এই ফিডটা খাওয়াবো। তো আজকে আমি আপনাদের সামনে এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আমি যেখানে আছি, আমার পরিচয় হয়তোবা অনেক চাষি ভাইরা কিংবা খামারি ভাইরা জানেন যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কৃষিভিত্তিক প্রোগ্রামগুলো করে থাকি। তো এই যে এই ফিডটা আসলে আমার জানা মতে বর্তমানে উত্তরবঙ্গের 100টা গরু যদি মোটাতাজাকরণ করা হয়, সেক্ষেত্রে 60 থেকে 70টা গরুকেই খাওয়ানো হচ্ছে। তো এই গরুগুলোকে এই ফিডটা খাওয়ানোর ফলে বড় কোনো রকম সমস্যা হয়েছে কিংবা এই ফিডের কারণে সমস্যা হয়েছে এই রকম কোনো রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি। যদিও আমি এই ফিডটার ডিলারশিপ চালাই, অর্থাৎ নারিশ ফিডের আমি একজন পরিবেশক। তো আমি আসলে দেখি নাই যে এই ফিডটা খাওয়ানোর ফলে আমাকে কেউ অভিযোগ দিয়েছে। তবে এটা আসলে নারিশ অনুমোদিত নয় যে এটাকে আমরা গরুকে খাওয়াবো। এটা মূলত নারিশ পোলট্রি ফিড একটা, সেটা আপনারা উপরে দেখলেই বুঝবেন যে আসলে এটা পোলট্রি ফিড। কিন্তু এই ফিডটা খাওয়াইলে আসলে রেজাল্টটা কেন অন্যান্য ফিডের চেয়ে বেশি পাওয়া যায়, অর্থাৎ ক্যাটেল ফিডগুলোর চেয়ে এই ফিডটা খামারিরা পছন্দ করতেছে কেন? এই যে ক্যাটেল ফিড তো নারিশের আসলে আছেই, তারপরও খামারিরা ব্রয়লারের ফিডের দিকে ঝুঁকছে কেন? আমরা যদি পুষ্টিমানের দিকে একটু তাকাই তাহলে দেখেন এইখানে হচ্ছে ময়েশ্চার 18 আছে, প্রোটিন সেটা হচ্ছে 19%, ফ্যাট 5% এবং ক্যালসিয়াম 80%। মোটামুটি এই যেই ইনগ্রেডিয়েন্টগুলো আছে এইগুলোই আসলে পুষ্টি উপাদানগুলো এইগুলোই। যদি আমরা এইটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ময়েশ্চার 18 আছে, 12 আছে এবং প্রোটিন পার্সেন্ট হচ্ছে 18। এইটাতে আমরা পাইলাম প্রোটিন পার্সেন্ট 19, এটাতে 18, অর্থাৎ 1% প্রোটিন বেশি কম। তাহলে তারপরেও কেন এই খামারি ভাইরা এইটার পিছনেই বেশি ঝুঁকতেছে? তার মানে হচ্ছে আমরা যতটুকু এটা নিয়ে ধারণা করি, যতটুকু এটা নিয়ে শুনি, তা হচ্ছে যে ব্রয়লারের ফিডে আসলে যেটা লেখা থাকে সেইটাই থাকে, অথবা যা লেখা থাকে তার চেয়ে কোম্পানিরা অধিক দিয়ে থাকে। কারণটা হচ্ছে এরকম যে ব্রয়লার ফিডগুলোতে মুরগির কিন্তু এফসিআর হিসাব করার একটা সিস্টেম আছে। যেমন আপনি যদি ব্রয়লার মুরগি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যখন 30 দিন বয়স হবে তখন খামারি আপনার ঠিক 2 কেজি বুঝে নেবে। তাছাড়াও খামারিরা একটা হিসাব করে থাকে যে আমার যদি 3 কেজি ফিড খায় তাহলে আমাদের এত কেজি মাংস লাগবেই। যদি সেখান থেকে 100 গ্রাম করেও পার মুরগিতে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে খামারিরা ব্যাপক লস খাবে এবং এই ব্রয়লার খামারিরা সেটা কিন্তু ধরতে পারবে যে আমার ফিড কাজ করেনি। দেখা যায় যে কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে ওই নারিশের বাচ্চা কিংবা ওই কোম্পানির বাচ্চা নিচ্ছে, ওই কোম্পানির এই ফিড নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কোম্পানির কিন্তু একটা জবাবদিহিতা আছে যে শেষ পর্যায়ে যদি সে সেই হিসাবটা মিলিয়ে দিতে না পারে তাহলে কিন্তু তাকে জবাবদিহির মধ্যে পড়তে হবে এবং শেষমেশ
তার এফসিআর তাকে মিলে দিতে হবে। আর দীর্ঘদিন যদি এই এফসিআর না মিলে, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি অনেকটা দায়ভার থেকে যায় এবং ওই কোম্পানির ফিড আর ব্রয়লারে তেমনভাবে চলবে না, যার কারণে কোম্পানিগুলো হয়তো পুষ্টি উপাদানের পরিমাণটা বেশি করে ফেলে, অথবা যেই পরিমাণটা লিখছে সেই পরিমাণটা থাকে। আর এই যে এইগুলোতে যেই পরিমাণে লেখা আছে সেই পরিমাণে কিন্তু আসলে থাকে কি না সেইটা যাচাই বাছাই করার মতন গরুতে আসলে মাংসের হিসাব আমরা ওইভাবে মিলাতে পারি না, খামারিরা মিলাতে পারে না, যার কারণে আসলে ওইভাবে এফসিআরটা আমরা হিসাবও করতে পারি না। যার কারণে আমরা যেটা বাস্তব দেখি সেটা হচ্ছে যে এই ফিডটাতে আসলে যদি আমরা গরুকে খাওয়াই তাহলে সেটা ফলাফলটা আরও ভালো পাই। আর এইটা আসলে মানুষের জন্য ক্ষতিকর হবে কি না সেটার ধারণা আসলে ঠিক আমার অতটুকু নাই। তবে ব্রয়লার মুরগি যেহেতু আমরা খাই, এটা তো 1 মাসের মধ্যেই আমরা খাচ্ছি, যেই মেডিসিনটা দেওয়া হইলো যদি এটাতে কোনো ক্ষতিকর কোনো কিছু থাকে তাহলে এটা তো এই আজকে এখনই ব্রয়লার মুরগি খাচ্ছি, আমরা কিছুক্ষণ পরে সেটা কিনে নিয়ে যেয়ে খাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে যদি ক্ষতি না হয় তাহলে এই গরু দীর্ঘদিন খাওয়ার পরে আবার এই গরুটা যখন বিক্রি হবে 3-4 দিন আগ থেকে বন্ধ হয় কিংবা 1-2 দিন থেকে বন্ধ হয়ে যায়, হওয়ার পরে আমরা সেটা খাচ্ছি, এটা আরও প্রসেসটা দীর্ঘ। তো সেক্ষেত্রে ক্ষতি হওয়ার খুব একটা যে কথা, এটা আমার যুক্তি, এই যুক্তি থেকে আসলে আমি বলতেই পারি যে আসলে সেই রকম আসলে ক্ষতি হয় না। তবে ডাক্তারি হিসাব নিকাশে আমি আসলে জানি না, যদি ক্ষতি হয় সেই ক্ষেত্রে আসলে এটা গরুতে ব্যবহার না করাই ভালো। আর গরুর ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যদি 100 খামারি খাওয়ায়, এইটা খাওয়ানোর পরে 99 জন গরুরও কোনো সমস্যা হয়নি। কেন সমস্যা হয়নি? কারণটা হচ্ছে ব্রয়লার মুরগি একেবারে একটা সেন্সিটিভ প্রাণী। আপনারা জানেন সর্বোচ্চ যদি মানে খুব নাদুস অবস্থা থাকে, খুব সেন্সিটিভভাবে লালন পালন করা হয়, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো সেই মুরগিকে খাওয়ানোর জন্য ফিড অন্য প্রাণীর জন্য সেভ হবে না, রিস্ক হবে, এটা হতেই পারে না। আর বিশেষ করে ব্রয়লার মুরগির ফার্মগুলোতে বিশেষ করে বড় ধরনের টাকা ইনভেস্ট থাকে, সেক্ষেত্রে কোনো রকম যদি সমস্যা থাকে, বিষক্রিয়া থাকে, তাহলে কিন্তু খামারিরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাই এই বিষয়গুলোর প্রতি খুব ভালোভাবে নজর রাখা হয়, যাতে করে এই মুরগির ফিডগুলোতে কোনো রকম বিষক্রিয়াটা না থাকে। আর ফুড পয়জনিং হওয়ার কোনো রকম চান্সে নেই, আমি শুনি নাই আজ পর্যন্ত যে ব্রয়লারের ফিড খাওয়ানোর পরে মুরগির ফুড পয়জনিং হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে যদি আপনারা খাওয়াতে চান সেক্ষেত্রে আপনারা এই চিন্তা নিয়ে না যে এটা খাওয়ালে আসলে ফুড পয়জনিং হবে কিংবা অন্যান্য সমস্যা হবে। যদি এরকম 2-1টা নিউজ পাওয়া থাকে, সেটা হচ্ছে যে অন্যান্য কোম্পানিগুলো তাদের ফিড বিক্রি করার ক্ষেত্রে এই ধরনের প্রপাগান্ডা ছাড়াই যে এটা খাওয়ার পরেই এটা হয়েছে। তো আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে এটা খাওয়ানোর পরে গরুর তেমন কোনো সমস্যা আপনিও ফেস করবেন না। তো সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গরুর ফিড গরুকেই খাওয়ানো ভালো, মুরগির ফিড মুরগির জন্যই ভালো। তো আপনি যদি অতিরিক্ত চান কিংবা তাড়াতাড়ি রেজাল্ট চেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইচ্ছাভাবে খাওয়াতে পারেন, তাহলে কোনো রকম সমস্যা হয় না। আর আমি এটাও শুনছি যে নারিশ কোম্পানি ইদানিং জানেই যে তাদের যে ফিডটা এই ফিডটা আছে, এই ফিডটা ম্যাক্সিমাম খামারিরাই গরুকেই খাওয়াচ্ছে। তো সেই জন্য তারাও এই বিষয়টা মাথায় রেখে ওই সাইডটা নিয়ে কিছু না কিছু হিসাব নিকাশ করেই এখন ফিডটা তৈরি করতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে সেই ক্ষেত্রে ধরে নেবেন যে আমি তো আসলে অত এক্সপার্ট না। তো সেই হিসাবে আপনার যদি পরামর্শমূলক কোনো কিছু থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।